যারা বনসাই ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটি আদর্শ গাছ হলো চাইনিজ বট, ফাইকাস মাইক্রোকার্পা নামেও চেনেন। এই গাছ অতি সহজেই আপনি সাধারণ টবে প্রতিস্থাপন করে বড় করতে পারেন। আমার এই গাছটি 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের চেহারা, এবং সেই সাথে গাছে ফলও চলে এসছে, এবং যেটা আপনারা ঝুরি বলেন সেই গাছের ঝুরিও চলে এসছে, নেমেছে। এরিয়াল ট্রাঙ্ক দিয়ে এরা সাধারণত গাছের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ গাছকে সুন্দরভাবে মাটির সঙ্গে আটকে রাখতে সাহায্য করে, সহজে গাছ নষ্ট হয় না। তাই এই গাছ আপনারা কিভাবে আপনার ছাদ বাগানে বড় করবেন এবং কি ধরনের মাটিতে আপনারা প্রতিস্থাপন করবেন, কোন টবে আপনারা এই গাছকে রাখবেন। আপনারা এই গাছকে বনসাই টবে রাখতে পারেন। বনসাই টব আপনারা সবাই জানেন একটু ফ্ল্যাট টাইপের হয়। এছাড়াও আমি এই গাছকে 8 ইঞ্চি টবে কিন্তু এখন রেখেছি। আরও একটু বড় হলে আমি এটিকে 10 ইঞ্চি টবে রাখবো। তবে 8 ইঞ্চি টবে এই গাছের বৃদ্ধি যথেষ্ট রয়েছে। এখন আসুন জেনে নেওয়া যাক এই গাছের জন্য কি ধরনের মাটি সব থেকে ভালো হবে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। গৃহে রাখা অত্যন্ত শুভ, এটি সবাই আপনারা জানেন, কিন্তু যারা গাছ প্রেমী এই গাছের সৌন্দর্যের জন্য তারা কিন্তু তাদের বাগানে রেখে থাকে। এই গাছের জন্য আমি যে মিডিয়া প্রস্তুত করেছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ এই গাছের চেহারা দেখে আপনি বুঝতে পারছেন গাছের চেহারা যথেষ্ট সুন্দর রয়েছে। এই গাছের জন্য আমি 40% গার্ডেন সয়েল নিয়েছি, এবং তার সঙ্গে 30% কোকোপিট এবং 30% আমি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আমি মিশিয়েছি, এবং অল্প পরিমাণ বালি আমি এর সঙ্গে মিশিয়েছিলাম, এবং সেই সাথে শুরুতেই একটু নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে মাটি প্রস্তুত করেছিলাম। এই গাছের মূল বৃদ্ধি শুরু হবে কিন্তু ঠিক এই সময়, অর্থাৎ এই বসন্তকালে। এই সময় দেখুন নতুন পাতা আসতে শুরু করেছে। আপনাদের যদি কাটিংয়ের ইচ্ছা হয় তাহলে এই সময় আপনারা শেপ অনুযায়ী আপনারা কাটিং করতে পারেন, এবং কাটিং থেকেই কিন্তু নতুন গাছ জন্মাবে। আপনারা এখান থেকে ছোট ছোট করে কেটে 6 ইঞ্চি করে কেটে আপনারা যদি নতুন টবে লাগিয়ে দেন এবং সেটিকে সুন্দরভাবে ছায়াতে রেখে দেন, 15 থেকে 20 দিনের মধ্যে এই কাটিং থেকে নতুন গাছ আপনারা পেয়ে যাবেন। রোগ পোকার ক্ষেত্রে বলবো খুব বেশি রোগ পোকার বিষয় নেই, খুব সাধারণ যত্নতেই এই গাছ বড় হবে। 7 থেকে 10 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করুন। সাধারণ যে সমস্ত পেস্টিসাইড যেগুলো রয়েছে বাজারে সেগুলো দেওয়ার খুব বেশি দরকার নেই। আরও একটি বিষয়, ফাঙ্গিসাইড মাসে একবার করে দেবেন। সেক্ষেত্রে সাপ আমি ব্যবহার করেছি, প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করবেন। তাতে এই যে পাতার গ্লেজ ভালো থাকবে। অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে পাতার গ্লেজ নষ্ট হতে পারে, তো সেজন্য আপনারা সেটি করবেন। আরও একটি বিষয় যে জল স্প্রে করে পাতাগুলো ভালোভাবে ধুয়ে দেবেন, কারণ অনেক সময় ধুলোবালির জন্য এই পাতার উপরে ধুলো জমতে থাকে, আর এর ফলে কিন্তু পাতাগুলো মলিন হয়ে যায়। তাই স্প্রে করবেন, তাতে গাছ খুব সুন্দর থাকবে। ক্লোরোফিলের অভাবে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ইপসাম সল্ট প্রতি লিটার জলে 5 গ্রাম করে মিশিয়ে স্প্রে করলে যে ক্লোরোফিলের যে অভাবটা সেটা কিন্তু মিটে যাবে। এক্সেসিভ ওয়াটারিংয়ের জন্য কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। দেখে নেবেন গাছের গোড়াটা কতটা ভিজে আছে বা কতটা শুকিয়ে গেছে। যদি খুব শুকিয়ে যায় তাহলে জল দেবেন, তবে একেবারে ড্রাই করবেন। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে আরও একটি বিষয় যে যদি মিলিবাগের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা ইমিডা ক্লোরোফিড গ্রুপের কোনো ওষুধ প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করুন, তাহলে কিন্তু গাছের মিলিবাগের আক্রমণ হবে না, বা অন্যান্য যে সমস্ত মাইটস যে গাছকে নষ্ট করে সেগুলো কিন্তু মারা যাবে। আর এই গাছকে কিন্তু আপনারা সম্পূর্ণ সানলাইটে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেমিশেডেও রাখতে পারেন, তবে রোদ্দুরের খুব প্রয়োজন আছে এই গাছে। তবে একেবারে অন্ধকার জায়গায় রাখলে কিন্তু এই গাছ একেবারেই বাড়বে না। অনেক সময় ঘরের মধ্যে আপনি এই গাছকে যদি রাখতে চান তাহলে সপ্তাহে 1 দিন বা 2 দিন রোদ্দুর দেওয়ার চেষ্টা করুন, অথবা ব্যালকনিতে রাখুন, সেখানে সূর্যোদয়ের কিছু লাইট এখানে পড়বে বা সূর্যাস্তের কিছু লাইট এর গায়ে পড়বে, তাহলে চলে যাবে। কিন্তু রোদ্দুর অবশ্যই দিতে হবে এই গাছে। বলবো যে আমি যে খাদ্যগুলো দিয়ে থাকি 8-10 দিন অন্তর অন্তর খোল পচিয়ে খোল পচা জল আমি এই গাছের গোড়াতে দিয়েছি। এছাড়া 7 দিন অন্তর অন্তর আমি কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার ব্যবহার করেছি। মাসে একবার করে আপনারা হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং সেই সাথে 10-26-26 মিশ্র সার করে আপনারা
আপনারা এই গাছের গোড়াতে দেবেন। এই সাধারণ সার যদি দেন বা এই খাদ্যগুলি দেন তাহলে কিন্তু এই গাছের জন্য যথেষ্ট, আর অতিরিক্ত খাবারে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।